বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রায় ৫ বছর ধরে রয়ে গেল সিলেট স্ট্রাইকার্স। চা বাগানের এই দলটার মালিকানা চালিয়েছে প্রায় ৪-৫ জন মিলে, যারা পার্টনারে কাজ করেছে এই দলটি নিয়ে। ইতোমধ্যে দলটিতে একটি গ্যাঞ্জাম বেঁধে গিয়েছে বলতে পারেন, কারণ এখনও তাদের টিম ম্যানেজমেন্ট ও দেশি প্লেয়ার মিলে প্রায় ২৫%-এরও বেশি টাকা বকেয়া পড়ে আছে। তবে দলটির অন্যতম মালিক জগলু হুদা বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক মিটিয়ে দিয়েছে। তবে তাদের আরেক পার্টনার সারোয়ার চৌধুরী এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি, যার ফলশ্রুতিতে এখনো অনেক টাকা বকেয়া পড়ে আছে। শুধু তাই নয়, বিসিবি একটা সময় বেঁধে দিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। যদি এর মধ্যে বাকি টাকা পরিশোধ না করে, তবে আগামী আসরে ৫ বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সকে আর দল দিবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলর। একদিক দিয়ে বিপিএল এ যেমন বিসিবি অনীহা সিলেট স্ট্রাইকার্সকে আর দল দেওয়ার জন্য, অপরদিকে সিলেট স্ট্রাইকার্সের মেইন পার্টনার এক্স সিরামিক্সও চায় বিপিএল এ পার্টনারশিপে আর দল না নেওয়ার জন্য। তাদের একজন কর্মকর্তা বলেন, যদি আমরা একা দল নিতে পারি তবেই আমরা বিপিএল এ দল নিব, কিন্তু আর কখনো পার্টনারশিপে দল নিব না, কারণ এই পার্টনারশিপের কারণে অনেক টাকা বকেয়া পড়ে আছে। শুধু এবার নয়, বিগত আসরগুলোতেও এরকম ছিল, যার ফলশ্রুতিতে সিলেট স্ট্রাইকার্স ও এক্স সিরামিক্সের একটা বিশাল বদনাম ছড়িয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। প্রিয় দর্শক, সম্ভাব্য যা মনে হচ্ছে তারা এই টাকা খুব শীঘ্রই পরিশোধ করতে পারবে না, যার ফলশ্রুতিতে আগামী আসর থেকে আর সিলেট স্ট্রাইকার্সকে নাও দেখা যেতে পারে। তার পরিবর্তে নতুন এক মালিকানায় আসতে পারে চা বাগানের এই সিলেট দলটি।